আমাদের সমাজে অনেক মেধাবী রয়েছে যারা প্রেরণার অভাবে, উৎসাহের অভাবে, সুযোগের অভাবে, সাহসের অভাবে জীবনে সফলতা অর্জন করতে পারে নাই, বরং জীবনটিকে ব্যর্থতায় পর্যবসিত করেছে। আমেরিকার এক মনোবিজ্ঞানী লুইস টার্নার 2.5 লক্ষ বাচ্চার উপর একটি গবেষণা পরিচালনা করেছিলেন। মূলত এই 2.5 লক্ষ বাচ্চার মানসিক দক্ষতা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। গবেষণা করতে গিয়ে তিনি দেখেন এই 2.5 লক্ষের 50%ই অতি মেধাবী বাচ্চা ছিল। 25 বছর পরে দেখা গেল এই অতি মেধাবীদের মধ্যে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করে, জীবনে সফল হয়, জীবনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু এদের মধ্যে অনেকেই যারা জীবনের সফলতা অর্জন করা তো দূরে থাক, জীবনে বিশেষ কিছু পায়নি। এবং তাদের মধ্যে গবেষণায় দেখা গেল তাদের মধ্যে অনেকেই ছিল দিনমজুর, অনেকেই ছিল রাজমিস্ত্রি, অনেকেই ছিল তেল পাম্পের কর্মচারী, এরকম দিনমজুর টাইপের অনেকেই ছিল যারা অতি মেধাবী, ছোটবেলায় অতি মেধাবী ছিল, কিন্তু প্রেরণার অভাবে, উৎসাহের অভাবে ভবিষ্যতে অর্থাৎ 25 বছর পরে গিয়ে দেখা গেল তারা বিশেষ কিছু লাভ করতে পারে নাই। এজন্য আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, মেধাবীরা যে কারণে সফল হতে পারে না সেই কারণটিকে আইডেন্টিফাই করতে হবে। বিখ্যাত লেখক জর্জ ট্যান একটি মডেল আবিষ্কার করেছেন, একটি মডেল আমাদের সামনে উত্থাপন করেছেন। মডেলটির নাম হচ্ছে প্রেইজ, PRAISE। উনি এই প্রেইজ দিয়ে 6টি সূত্রের কথা বলেছেন। প্রেইজের ভিতরে 6টা অক্ষর আছে, এই 6টা অক্ষর দিয়ে উনি 6টি সূত্রের কথা বলেছেন। পি দিয়ে উনি বলেছেন অবশ্যই প্রাইজ ড্রিম থাকতে হবে। একজন বাচ্চা, একজন মেধাবী বাচ্চা জীবনে যদি সফলতা অর্জন করতে চায়, অথবা একজন মেধাবী যদি জীবনে সফল হতে চায়, তাকে প্রাইজ ড্রিম থাকতে হবে। অর্থাৎ তার জীবনে এমন একটি স্বপ্ন দেখতে হবে যে স্বপ্নটি তাকে সবসময় উৎসাহ দিবে, সবসময় অনুপ্রেরণা দিবে, সবসময় সাহস যোগাবে, সবসময় স্বপ্ন নিয়ে তাকে সামনে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়ত তিনি আরতে যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে রুলস। জীবনে যদি নিয়ম নীতি অনুসরণ করা যায়, জীবনের প্রতিটি সময় যদি একটি নিয়মের মধ্যে চলা যায়, অনিয়ম না করে নিয়ম বেঁধে জীবনটিকে আঁকড়ে ধরা যায়, তাহলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব। এতে উনি বলেছেন অ্যানালাইসিস। আপনি সবসময়ই জীবনটিকে একটা অ্যানালাইসিস করবেন, অর্থাৎ বিশ্লেষণ করবেন যে আপনার কি কর্মদক্ষতা, আপনি কি করছেন, কেন করছেন, অর্থাৎ আপনি কি, কেন, এই ধরনের, কিভাবে, এই ধরনের প্রশ্ন করবেন এবং জীবনটিকে সেভাবে এগিয়ে নেবেন। এই অ্যানালাইসিস যদি করতে পারেন সব সময়ের জন্য, প্রতিনিয়ত, তাহলে আপনি জীবনে একটা সফলতার প্রান্তে যেতে পারবেন। আর যদি অ্যানালাইসিস না থাকে, অর্থাৎ আপনি রুলস মানছেন, আপনার প্রাইজ ড্রিম আছে, কিন্তু আপনি কি, কেন এবং কিভাবে এই ধরনের অ্যানালাইসিস আপনি করছেন না, তাহলে আপনার সফলতা খুব বেশি সহজে আসার সুযোগ থাকবে না। তিনি আরেকটা আইডিয়া তিনি বোঝাতে চেয়েছেন ইনভিনসিবিলিটি। আপনি যে কাজটি করবেন, অর্থাৎ একটি কঠিন কাজকে কিভাবে আপনি জয় করবেন, সেই প্ল্যানটা আপনাকে করতে হবে। আপনি কোনো কিছু সহজে পাওয়ার ইচ্ছা করলে আপনি জীবনে সফল হবেন। আপনি সেই কাজটি করবেন যে কাজটি মনে করবেন যেটা চ্যালেঞ্জ, যে কাজটি কঠিন। যদি চ্যালেঞ্জ মনে না হয় আপনার জীবনে, তাহলে সেটি কোনো সফলতার সূত্র হতে পারে না। সফলতার অন্যতম সূত্র হচ্ছে আপনাকে ইনভিনসিবিলিটি, অর্থাৎ অপরাজয়তাটাকে জয় করতে হবে। যদি করতে পারেন তাহলে আরেকটা ধাপ আপনি এগিয়ে যাবেন। এসতে বলা হচ্ছে স্ট্র্যাটেজি। জীবনে কৌশলের খুবই প্রয়োজন রয়েছে। আপনি যদি জীবনটিকে কৌশলে সাজাতে না পারেন, তাহলে আপনি কিন্তু আগাতে পারবেন না। এই জন্য স্ট্র্যাটেজি আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ হচ্ছে এক্সিলেন্স, অর্থাৎ যে কাজটি আপনি করবেন নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, অর্থাৎ শ্রেষ্ঠত্ব দিয়ে করার চেষ্টা করবেন। আপনি কোনো রকম দায় সারা কাজ করলে আপনার জীবনে কোনো কিছু আপনি তৃপ্তি পাবেন না, অর্থাৎ জীবনে আগানোর জন্য যে সূত্র, এই সূত্রের একটি আপনার হারিয়ে যাবে। এই জন্য যে কাজটি আপনি করবেন এক্সিলেন্স দেওয়ার চেষ্টা করবেন এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এই 6টি সূত্র মেনে চলেন, তাহলে আপনার জীবনে মেধা এবং এই সূত্রগুলো দিয়ে জীবনে সফল হতে পারবেন। এবং যদি আপনি এই সূত্র না মেনে চলেন, তাহলে জীবনে সফলতার যাত্রাটি
কোনো না কোনো জায়গায় থেমে যাবে এবং সেই আমেরিকান মনোবিজ্ঞানীর যে গবেষণা, সেই গবেষণার ফলাফল আপনার জীবনেও পুনরাবৃত্তি ঘটতে পারে।